বন্ধুরে ও আমার বেজোরার বাবা, আল্লাহর হাবিব বলতেছেন এমন একটা কাঁপাকাঁপি করবে, 7 মাসের বাচ্চা থাকবে পেটে, অথবা 3 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে, অথবা 8 মাসের বাচ্চা থাকবে মায়ের পেটে। আল্লাহু আকবার করে কেন? 8 মাসের বাচ্চা থাকবে, 9 মাসের বাচ্চা থাকবে, জমিনটা এমন ভাবে কাঁপবে। 6 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা রক্তাক্ত হয়ে ডেলিভারি হয়ে যাবে। এখন মা বুঝে ডেলিভারির কষ্ট কত, বুঝে কি বুঝে না? আরো জোরে বলো, বুঝে কি বুঝে না? কিয়ামতের বড় আলামতের ভিতরে একটা বড় আলামত হলো, এই দুনিয়ার মধ্যে যত বড় বড় পাথর আছে, পাহাড় আছে, এই পাহাড়গুলো তুলার মতন আসমানে উড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন পাহাড়গুলো উড়ে যাবে, এখন প্রশ্ন হলো হুজুর, রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখি, এই পাহাড়গুলোতে মানুষ বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোতে মানুষ ঘর বানাইতে পারে না, ফসল ফলাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলা কেন দুনিয়ার মধ্যে বানায় রাখছেন? আমার আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ওয়াল জিবালা আওতাদা, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কয় এই পৃথিবীর মধ্যে আমি পাহাড়গুলা বানাইছি পেরেক হিসাবে, এই জন্য দুনিয়াটা নড়াচড়া করে না। যেই দিন পাহাড়টা উড়ে যাবে, দেখবা শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। এরপরে অশান্ত কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কি প্রশ্ন করি, আল্লাহ যখন এই পাহাড়গুলো উড়ে যাবে মানুষের অবস্থা কি হবে? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেই দিন মানুষগুলা ফড়িং এর মতন উড়াইলা উড়াইলা ব্রাহ্মণ পাড়ার মানুষ উইরা যাইয়া পড়বে। বুড়িচং হতে পারে, বুড়িচংয়ের মানুষ ফেনী যেতে পারে, ফেনীর মানুষ ইন্ডিয়া চলে যেতে পারে। চোখের পরে গিয়ে মানুষ ছিটকে ছিটকে মা থেকে আলাদা হয়ে যাবে, বাবা থেকে আলাদা হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ওই সময় জমিনটা কেমন ভাবে কাঁপবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা সুলজিলাতিল আরদু সিলসালাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিনটা কম্পনে প্রকম্পিত হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। জমিনের নিচে অনেক খনি আছে, এই খনিগুলো বের হয়ে যাবে, এমন ভাবে নাড়া মারবে উপরের মাটি নিচের মাটি সব গুঁড়া হয়ে যাবে। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। বলুন, জনম তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়াতের আলো জ্বলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। দয়ার মালিক কে? আমাদের গুনাহ আছে না নাই? আরো মায়ার সুরে বলো আছে না নাই? মাকে জিজ্ঞাসা করি, মা প্রসব ব্যথা কেমন ছিল?
মা বলে ওই সময় মনে হয়েছে ছুরিটা লইয়া গলাটারে আলাদা করে ফালাইয়া তো কষ্ট। আর আমার নবী, আপনার নবী বলেন কিয়ামতের পূর্বে মায়ের পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে রক্তাক্ত হয়ে যাবে। তার মানে বোঝা যায় জমিনটা কেমন ভাবে কাঁপবে। শুধুমাত্র তুফানটা জমিনেই চলবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন এই তুফানটা শুধুমাত্র জমিনেই চলবে না, এই তুফানটা আসমানে শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবুন তাসারাত। তিনবার করে আমার নবী কই আরেকটা বড় আলামত আছে, কিয়ামতের একটা বড় ফিতনামূলক আলামত আছে। কয় কোনটা জানোনি? কয় দাজ্জাল আইব, দাজ্জাল। দাজ্জালুনা কাজ্জাবুন। যেই দাজ্জাল হবে মিথ্যাবাদী, দাজ্জালের একটা চোখ হবে কানা। কি হইব? সে আয়েশা কই কইব জানেননি? সে আয়েশা কইব আমারে আল্লাহ মান। নাউজুবিল্লাহ। আল্লাহ কি দুইজন না একজন? আরো জোরে, আরো জোরে। একজন। ওই আল্লাহ হলো একজন, আর দাজ্জাল আয়া কইবা আমারে আল্লাহ মানবেননি। কিন্তু কিছুই করার থাকবে না রে বাবা। এমন একটা মুহূর্ত হবে কিছুই করা থাকবে না, কিছুই করা থাকবে না রে। যাদের অন্তরে ঈমান নাই ওরা দাজ্জালের দেখা ভয় পাওয়া যাবে। যেমন ভাবে আমার দেশের অনেক মৌলবীরা বান্ডেল খায়া ঈমান ফালডাইলায়, আছে না নাই? আছে না নাই? আরো জোরে আছে। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। দিন অস্বীকার করা যাবে? বাইরে দাজ্জাল কইবে আবার আল্লাহ মান। যদি কয় আমি মানলাম, যদি না মানুষ কল্লা ফালাইয়া দিব, আগুনের মধ্যে ফালাইয়া দিব। আর যদি মানুষ তরে আমি বেহেশত দিব। দেখ আমার ডাইন হাতও বেহেশত না, ডাইন হাতও বিশাল বড় প্রসাদ থাকবো। দেখলে বেমান গো উমা গুমা মা গুমা, ডাইন হাত অত বড় বেহেশত, অভাব নাই দি। উমা গো রাউস না, তোরা কিতা কস না, আউট কথা কইস না। দেশের পরিস্থিতি ভালো না বাবা। এ আমার বাবারা, আরে খাতের মধ্যে আগুন। দাজ্জালের চোখ দুইটা না একটা? আর একটা চোখ কি? কানার ঘরের মেনা। হায় একেবারে আল্লাহ মান। যারা আল্লাহ মানবে না এদেরকে মেরে ফেলবে, আর যারা মানবে তাদেরকে মারবে না। এবার মায়ের ডরে সবাই অনেকে আল্লাহ মানবে, আর যারা ইমানদার হবে, ইমানদার বলবে তোর আল্লাহ মানতাম কি লেগা। তোর কপালের মধ্যে তিনটা আরবি লেখা দেখা যায়। একটা হলো কাফ, আরেকটা হলো ফা, আরেকটা হলো র। কাফের। তুই হলি কাফের, তোরে আল্লাহ মানবো না। আমার আল্লাহ বড় সুন্দর, আমার আল্লাহ কোনদিন কানা হতে পারে না। হাত তুলে আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। এরপরে আমার নবী বলেন উম্মত, দাজ্জালের মোকাবেলা সেই দিন টাকা দিয়ে করা যাবে না।
দাজ্জালের মোকাবেলা সেই দিন পয়সা দিয়ে করা যাবে। নবী বলেন উম্মত রে, দাজ্জালের মোকাবেলা সেই দিন হবে ঈমান দিয়া। তাইলে বোঝা গেল অর্থের জোরের চাইতে, টাকার জোরের চাইতে, সম্পদের জোরের চাইতে ঈমানের জোরের পাওয়ার কম না বেশি? হায় 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 হায়, আল্লাহু আকবার বলে না কেন? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে। তাই কো হুঁশিয়ারে বেজরাবাসী, তাই কো হুঁশিয়ারি। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। বর্তমানে তারার দল, দেশটা গেছে বরে। ওরে যুক্তি তর্কে সরল মন, যুক্তি তর্কে সরল মন, লোকের ঈমান চুরি করে। তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারি। এই উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছেন নবী দন, দেখ না হাদিস খুলে। তুমি কে, আমি কে? কয় নম্বর নাকি ৭২ ভিতরে? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলিয়াছে নবী দনে, দেখ না হাদিস খুলে। আরে এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে। ওই শয়তান যেমন বেজার ছিল আদম সাজদা করিবারে। তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। নামাজ পড়বা আবার সুদও খাইবা, বাক্কাদি ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, হা তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ মারহাবা, ইয়া রাসূলুল্লাহ, ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। সোহাগ HD মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। সেখান থেকে আমি এয়ারপোর্টে নেমে তারপরে আপনাদের এখানে সরাসরি এসেছি। এখান থেকে আবার ১২শত যাব। তো আপনাদের খেদমতে সব সময় তো আমি কথা বলি। আমি অত্যন্ত খুশি হব, আমার পূর্বে যারা আলোচনা করেছেন খুব সুন্দর সুন্দর কথা বলেছেন। আমাদের ব্যারিস্টার সাহেব যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কিন্তু আপনাদের এলাকার ইতিহাস, এগুলো কিন্তু মনে রাখতে হবে, মনে রাখা দরকার। এগুলো আলোচনার বিষয় না, ওই যে খুব যে বেশি বেশি আলোচনা হবে এমন না। যারা জানে তারাই বারবার এটা তুলে ধরে, যেন আগামীর প্রজন্ম এগুলো মনে রাখতে পারে। আপনারাই তো গর্ব করবেন। আমার এলাকা থেকে আমি যখন চলে যাব, হয়তো ২-১ লোক কি থাকবেন না যে ১০০-২০০ বছর পরে যে আমাদের এলাকায় একজন লোক ছিল এইভাবে আলোচনা করতো। এই জন্য আপনারা যারা এখানে এসেছেন